হাফিজুল হাদিস, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি বলেন লাইলাতুল কদরের রাতের চাইতে আমার আল্লাহ পাকের কাছে কোটি কোটি মর্যাদাবান এবং শ্রেষ্ঠত্ব রাত হলো ওই রাত্র যেই রাত্রে প্রিয় হাবিব দু জাহানের বাদশা নবীজি মা আমেনার পেট মোবারক থেকে মক্কাতুল মুকাররমা শরীফের মধ্যে কদম রেখে আগমন করে দুনিয়ার জমিন থেকে সমস্ত পাপাচারকে দূর করে মিলাদুন নবী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা আপনার কথা না। আজকে যারা পণ্ডিত নিজেকে মনে করে তাদের বড় হুজুর 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 বড় হুজুর, এরপরেও যদি কোনো বড় হুজুর থাকে, তিনারা লক্ষ লক্ষ হাদিসের সনদ সহ মুখস্থ করেছেন। তিনারা বলতেছেন লাইলাতুল কদরের মর্যাদা আমার আল্লাহর পাকের কাছে যত বেশি, তার চাইতে কোটি গুণ মর্যাদা ওই রাত্রের যেই রাত্রে প্রিয় নবীজি মা আমেনার পেট মোবারক থেকে এই ধরার জমিনের মধ্যে তাশরিফ এনেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 11 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ পাক বলেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। এই পৃথিবীর জমিনের মধ্যে বান্দা ঘরের কোনায়, পানির নিচে, রাস্তাঘাটে, দোকানপাটে, মাঠে ঘাটে কোন অবস্থায় কিভাবে কোন ছোট ছোট আমল কোন বড় বড় আমল করে সেটা আমি আল্লাহ পাক দেখি। ওয়া রাসূলুহু, আমার রসুল দেখে। ওয়াল মুমিনুন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা রিয়াজত ইবাদত বন্দেগী করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়েছেন সেই প্রিয় বান্দাগুলো পর্যন্ত কোথায় কি আমল করে সেগুলাকে দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই মিলাদুন নবী পে ঈদ উদযাপন, অনেক ভাইরা বলেন রোজার ঈদ আর কোরবানি ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আল্লাহ রব্বে কারীম মায়ার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনের মধ্যে রোজার ঈদ যেমন ভাবে আছে, কোরবানি ঈদ তেমন ভাবে আছে, কিন্তু রোজার ঈদ কোরবানি ঈদের চাইতে সাইয়্যিদুল আইয়াম, আজকের এই জুমার দিনের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কারীম যেই কোরআন শরীফের আমার নবী পাকের উপর নাজিল করে দিয়েছেন, এই আয়াতে কারিমাটা যেদিন নাজিল হয়েছে একজন ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলেন, যার নাম হলো আবুল আহবার, তিনি বলেন ওগো উমর, তোমাদের নবীর উপর আমার আল্লাহ পাক এমন একটি মর্যাদাপূর্ণ আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, এই রকম একখানা আয়াত যদি আমার আল্লাহ পাক ঈসা নবীকে দান করত, ঈসা নবীর উম্মতরা ঈদ পালন করত। এমন একটা মর্যাদা সম্পূর্ণ আয়াত যদি আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর উপর নাজিল করত, তাহলে মুসা নবীর উম্মতরা ঈদ পালন করত। হযরত ওমর বলেন ওগো ইহুদি পণ্ডিত, আপনি শুনে নেন, যেদিন আমার আল্লাহ পাক আমার আপনার দু জাহানের বাদশা নবীজির উপর এই আয়াতে কারিমা নাজিল করেছেন, ওই দিন মুসলমানের জন্য একটি নয় একসাথে দুটো ঈদের আনন্দের দিন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছিল এই জুমার দিন, এই নবীর আগমন উপলক্ষে জুমার দিন শ্রেষ্ঠ। এই নবীজির আগমনের কারণে আরাফার দিন ঈদের দিন ঘোষণা করা হলো। وَإِذْ قَالَ اللَّهُ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِأَوَّلِنَا, আসমান থেকে মান্না ওয়া সালওয়া নামক খাবার যখন আসতো এই দিনটাকে তারা ঈদ হিসেবে উদযাপন করত। আমার বাবারা বন্ধুরা, রোজার ঈদ আসতো না, কোরবানি ঈদ আসতো না, শুক্রবার জুমার দিন আসতো না, আরাফার ঈদের দিন ঈদ হতো না। এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো কিছুই নাই হতো না। আমার আল্লাহ পাক সব কিছু আমার নবীজির উসিলায়, নবীজির ফজিলা মুবারক থেকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি বলেন, যেদিন আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা 3 নং আয়াতে কারিমা নাজিল করেছেন, এটাই কোরআনের সর্বশেষ আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম
দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে আর কোন আয়াত নাজিল হয় নাই। হযরত ওমর বলেন, ও ইহুদি পণ্ডিত ব্যক্তি শুনে নাও, যেদিন এই আয়াতে কারিমা রব্বি কারীম আর রউফুর রহিম আমাদের নবীজির উপর নাজিল করে দিয়েছেন, ওই দিন মুসলমানদের জন্য একটা নয়, আনন্দের দুটো ঈদ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ তারা একটু আয়া পায় না। কোরআন হাদিসে সব আছে, নাই শুধু অবাগাদের কপালে। কথা বলেন ঠিক কি? সব আছে। মিলাদুন নবীর ওয়াজ করলে আপনাদের হুজুর আমি সারা রাত্র কেটে যাবে, মিলাদুন নবীর শান মান বর্ণনা করে শেষ করতে পারবে। কারণ অরফানা লাকা যিকরক, প্রিয় নবীজি শান মান কিয়ামত পর্যন্ত বাড়িয়েছেন, বাড়াবেন, বৃদ্ধি করে দিয়েছেন কে? জবান খুলে বলুন না কে? এজন্য আমার বাবারা, বন্ধুরা, বুখারী শরীফের মধ্যে ভৈরত ছাপা প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা 45 নং হাদিস শরীফের মধ্যে হযরত ওমরের কাছে যখন এই ব্যাপারে বর্ণনা করেছে, ওমর যিনি 31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসক ছিলেন, যেই ওমরকে আমার আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন, এত বেশি মহাব্বত করেন, যেই ওমরের মুখের কথা আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 22টি আয়াতে শরীফ নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।